ধৈর্য ধারণকারীকে পছন্দ করেন। আল্লাহ কোরআনুল মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার বিশ্বাসী বান্দারা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ পড়ো, আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, আমি আল্লাহ নিশ্চয়ই তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আমরা মরে যাব, চিন্তা করি আমরা কখনো যে আমার বাপ, আমার দাদা, আমার প্রতিবেশী, আমার পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, কি অবস্থায় তারা আছে? তারাও তো গুনাহ করেছে, ছোট কম বেশি গুনাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা কাজের হিসেব আমি আল্লাহ পাক আখিরাতের প্রথম মঞ্জিল ওইখান থেকে শুরু করে আমি আল্লাহ বিচার দিবস পর্যন্ত নিয়ে যাব। এক তো কবরে, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, ওইখানে যখন তুমি আসবে আমি আল্লাহ তোমার হিসেব নিকাশ করব। কবরে হিসাব নিকাশ কি হবে আল্লাহ? সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের হিসেব আবার কি? আল্লাহ রাসূল বললেন, খবরের ভয়াবহতা সম্পর্কে আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিই। যখন মুর্দাকে কবরের মধ্যে শুইয়ে দিয়ে জানাজার নামাজ পড়ে দাফন করে তোমরা বাড়িতে চলে যাও,